ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। যেমন বললেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুনকার নাকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। মুনকার নাকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। বলবো আমি মুসলমান, আমার আল্লাহ রহমান, আমার নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু cut my body, take my heart, or bring out all my blood. Cut my body, take my heart, or bring out all my blood. Every inch and drop will say la ilaha illallah, hasbi rabbi ma fi qalbi ghayrullah, nur muhammad la ilaha illallah, muhammadur rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما كان لنفس أن تموت إلا بإذن الله، إلا بإذن الله، كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها، ومن يرد ثواب الآخرة نؤته منها، وسنجزي الشاكرين، وسنجزي الشاكرين. صدق الله العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم.
আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে 10 দিন ব্যাপী 14তম আন্তর্জাতিক ঐতিহাসিক পবিত্র শহাদায়ে কারবালা মাহফিল হামিদচর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটি এর আয়োজনে এবং হামিদচরের সর্বস্তরের এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সহযোগিতায় আজকে এই ঐতিহাসিক মাহফিলের দ্বিতীয় দিবসে সম্মানিত সভাপতি, মাইকটা একটু ঠিক করা যায় না? এটা এরকম করলে তো ওয়াজ সুন্দর হবে না। আজকের এতক্ষণ পর্যন্ত পুরনূর পুরজোশ তকরির পেশ করেছেন মালির বাড়ি গৌসুল আজম জিলানী জামে মসজিদের খতিব মুকররম বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ মিল্লত হযরত মাওলানা এনামুল হক এনাম আল কাদরি মুদ্দাজিল্লুল আলী, অন্যান্য উলামায়ে কেরামের শুভাগমন, বিশেষ করে মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, হযরত আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব পরিষদের উপদেষ্টাবৃন্দ, হযরত আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই ফুরকানিয়ার উস্তাদবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসী, উলামায়ে কেরাম, শিশু কিশোর, বৃদ্ধ, মা বোন যারা বাইরে থেকে শুনছেন মাইকের আওয়াজ, যারা অনলাইনে আমাদের মাহফিল উপভোগ করছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে আহলে বাইতে আতহারের মোহাব্বত দিয়ে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। এটা এমন একটা সম্পদ, আহলে বাইতের মোহাব্বত এমন একটা সম্পদ যেটা না থাকলে হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারবেন না। আহলে বাইতের মোহাব্বত এটা এমন একটা সম্পদ, যে সম্পদ না থাকলে জান্নাতের দেখাও পাওয়া যাবে না। এটা এমন একটা সম্পদ, যেই সম্পদ না থাকলে কবরের মধ্যে মুক্তি পাওয়া যাবে না। আহলে বাইতের মোহাব্বত এমন একটা সম্পদ, যেই সম্পদ না থাকলে আল্লাহর রাসূলের শাফাআতও পাওয়া যাবে না। আজকে 10 দিন ব্যাপী এই মাহফিল হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব পরিষদ কেন করছে? এত হাড়ভাঙা পরিশ্রম করে এই এলাকাবাসী তথা সমগ্র চট্টগ্রাম বাংলাদেশের মানুষকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য, সঠিক পথে রাখার জন্য, জান্নাতের যোগ্য করার জন্য, আল্লাহর রাসূলের শাফাআত লাভের জন্য। এটা যদিও তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু সার্বিক দায়িত্ব পুরো হামিদচরের মানুষের উপর বর্তায়,
যে আল্লাহর রাসূলের শাফাত চাই, ঠিক কিনা বলেন? কারণ আহলে বাইত হলো পাক, এবং যেই কলবের মধ্যে আহলে বাইতের মহব্বত থাকবে সেই কলবও পাক হয়ে যাবে। আর যেই কলবের মধ্যে আহলে বাইতের দুশমনী থাকবে সেই কলব কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলা এই হামিদচরের এই যুব পরিষদের মাধ্যমে এই একটা নেয়ামত আমাদের সবাইকে দান করেছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম পেশ করছি সে নবী পাক সাহেবে লৌলাকের প্রতি, যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। আমাদেরকে কোরআন দেওয়ার জন্য আল্লাহ নেমে আসেন নাই, কোরআন আমাদেরকে নবী দিয়েছেন, আমাদেরকে ঈমান দিয়েছেন আমাদের নবী। এমনকি আমার আল্লাহ রহমানকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের নবী। এই জন্য শায়ের খুব সুন্দর বলেছেন, কোরআন মিলা উনকে সদকে ঈমান মিলা উনকে সদকে रहमान मिला उनके सदके, वो क्या है जो हम पाया नहीं, बिन मांग दिया और इतना दिया, दामन में हमारी समाया नहीं, कुर्बान में उनके बख्शिश के। सुभानाल्लाह। আল্লাহ তাআলা আমাদের দুরুদ এবং সালাম আমাদের দয়াল নবীর রূহে পাকে পৌঁছিয়ে দিন, রওজায়ে মুবারকে পৌঁছিয়ে দিন। আপনাদের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আফদালুল আমালি আদওয়ামুহা, কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো সে কাজ যেই কাজের স্থায়িত্ব থাকে। হঠাৎ করে ভালো কাজ একটা করলাম, তারপরের দিন ভুলে গেলাম, এই বছর করলাম তারপরের বছর ভুলে গেলাম, এইটা শ্রেষ্ঠ কাজ হতে পারে না। এটাকে বলা হয় মনের ঝোঁক। কিন্তু আসল শ্রেষ্ঠ কাজ হলো সেটা যেটা আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটি করছে। দিস ইজ দ্য 14th টাইম, 14তম বারের মতো মাহফিল আয়োজন হচ্ছে, মানে এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মাহফিলের যারা খেদমত করছেন তারাও আমার আল্লাহর দরবারে কবুল হচ্ছে। সাধারণ মানুষ মাদ্রাসায় যেতে পারে না, সাধারণ মানুষের শিক্ষা প্রতিষ্ঠান হলো এই মাহফিল। এমন কোন ধর্মীয় বিষয় নাই যেটা এখান থেকে বাদ যায়, কারণ 10 দিনের মধ্যে এমন সাবজেক্ট সেট করা হয়েছে যে একজন মানুষ দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণভাবে সঠিক পথের দিশা পাওয়ার জন্য এই 10 দিনের মাহফিলই যথেষ্ট। বলেন এই মাহফিলের দরকার আছে নাকি নাই? এই মাহফিল আয়োজন করার দায়িত্ব কি শুধু ওই যুবকদের নাকি সবার? সুতরাং এনারা দায়িত্ব পালন করবেন আর বাকিরা সবাই সহযোগিতা করবেন, ঠিক কিনা বলেন? জোর করে না মুহাব্বত করে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা
তোমাদের মোহাব্বত দিয়ে খরচ না করবে, মোহাব্বতের জিনিস খরচ না করবে, অন্তরের ভালোবাসা দিয়ে খরচ না করবে, তোমরা নেকি পাবে না। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकते परवाज मगर रखती है। অন্তর থেকে যে কথা বের হয় এটা যদিও পাখা না থাকে, কিন্তু এই কথা আসমান ফেড়ে আল্লাহকে ধরে ফেলেন। কুরবানির গরুর গোশত লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশতও আল্লাহকে পাবে না, কোরবানির রক্তও আল্লাহকে পাবে না, কিন্তু অন্তরের যেই মহাব্বতটা আছে এটাই আল্লাহকে পাবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা আয়োজনের পিছনে, প্রত্যেকটা কাজের পিছনে আমাদের দরকার হলো অন্তর দিয়ে করা। ঠিক কিনা বলেন না? ভালোবাসা আসতে হবে কোত্থেকে? অন্তর থেকে। ঠিক কিনা? আল্লাহ আমাদের অন্তরকে ঠিক করার তৌফিক নসিব করুন। মাহফিলের সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য প্রত্যেক দিন নির্দিষ্ট কিছু সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমার সাবজেক্ট হলো কারবালার পরে, ইমাম হোসেনের শাহাদতের পরে ইমাম হোসেনের পরিবার, তাদের কি অবস্থা হয়েছিল, তাদের সাথে কি আচরণ করা হয়েছিল, সেই সম্পর্কে আলোকপাত করা। তো সেই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, আমাদের মুসলমান নামধারী কিছু মানুষ ইমাম হোসেনকে বুঝতে পারে নাই। এমনকি ইমাম হোসেনের সম্পর্কে মুসলমান হয়ে উল্টা পাল্টা বিভিন্ন কথা পর্যন্ত বলতে তাদের দ্বিধাবোধ হয় না। এরকম মানুষ আছে নাকি নাই? কিছু মানুষ বলে ইমাম হোসেন ক্ষমতার লোভে কারবালার ময়দানে গিয়েছেন। আরো জোরে বলেন না। এরা কি ইমাম হোসেনের দোস্ত না দুশমন? ইমাম হোসেন হলেন আহলে বাইতের মূল 5 জনের মধ্যে একজন। ঠিক কিনা? আহলে বাইতের দুশমনি করলে জান্নাত নাকি জাহান্নাম? শায়ের খুব সুন্দর বলেছেন, আহলে বাইতে পাক সে গুস্তাখিয়া বেবাকিয়া, আহলে বাইতে পাক সে গুস্তাখিয়া বেবাকিয়া লানাতুল্লাহ আলাইকুম দুশমনানে আহলে বাইত। ঠিক কিনা বলেন? বেটা তুমি মুসলমান হয়ে বুঝতে পারো নাই, কিন্তু ইহুদি খ্রিস্টান পর্যন্ত ইমাম হোসেনের মর্যাদা বুঝেছে। চার্লস ডিকেন্স নামে একজন কবি আছেন, সাহিত্যিক আছেন, ইংলিশের দার্শনিক। He was a great scholar of English literature. ইংরেজি সাহিত্যের বড় একজন সাহিত্যিক ছিলেন। তিনি কত সুন্দর ইমাম হোসেন সম্পর্কে বলছেন, if Hussein fought to quench his worldly desires, then I do not understand why his sisters, wives and children accompanied him. It stands to reason therefore that he sacrificed purely for Islam. জোরে বলুন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান হয়ে চার্লস ডিকেন্স বলছেন, ইমাম হুসাইনের কাছে যদি দুনিয়ার কোনো সম্পদের লোভ থাকতো, I don't understand, আমি বুঝতে পারি না কেন তিনি তার
সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, স্ত্রীদেরকে কারবালার ময়দানের মধ্যে নিয়ে গেছেন। ঠিক কিনা বলেন না? ছোট ছোট বাচ্চা আলী আসগর তো যুদ্ধ করবে না, তার স্ত্রী তো যুদ্ধ করবে না, জাইনাব তো যুদ্ধ করবে না। এই বোন ভাই ছোট ছোট আলী আসগর 6 মাসের বাচ্চা, দুধের বাচ্চাকে কারবালার ময়দানে নিয়ে গেলেন। বুঝা গেল তিনি সেখানে গিয়েছেন ইসলামের জন্য, নিজেকে এবং নিজের পরিবারকে কোরবানি দেওয়ার জন্য। It was a pure sacrifice for Islam. ইসলামের জন্য পরিপূর্ণ একটা স্যাক্রিফাইস ছিল, কোরবানি ছিল। সুবহানাল্লাহ। ইমাম হোসেন কোরবানি দিয়েছেন নিজেকে এবং নিজের পরিবারকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। টমাস কার্লাইল বলছেন, the best lesson which we get from the tragedy of Karbala is that Hussein and his companions were rigid believers in God. They illustrated that numerical superiority does not count when it comes to truth and falsehood. The victory of Hussein despite his minority marvels me. তিনি বলছেন হুসাইনের সংখ্যা ছিল, হুসাইনিদের সংখ্যা ছিল কম, 72 থেকে 82 জন মাত্র। আর ওই কাফেরদের, ওই আহলে বাইতের দুশমনদের সংখ্যা ছিল প্রায় 22,000। কিন্তু যখন যারা আমার আল্লাহকে বিশ্বাস করে, যারা দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করতে চায়, তারা সংখ্যা দিয়ে ময়দানে যায় না, তারা আল্লাহ এবং রাসূলের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য এই ময়দানে যায়। এখানে নাম্বার কোনো ব্যাপার নয়, সংখ্যা কোনো ব্যাপার নয়। হুসাইন সংখ্যা দেখে 22,000 না, 22 লাখ দেখলেও ইমাম হুসাইন ভয় পাবার পাত্র নয়। কারণ মুসলমান সংখ্যা দেখে ময়দানে যায় না, মুসলমান ময়দানে যায় হয়তো জান কোরবান করবে, নইলে বিজয় লাভ করবে। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ আমাদের মুসলমান নামদারি মানুষগুলোকে ওই খ্রিস্টানদের থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। যেটা খ্রিস্টানরা বুঝেছে, যেটা ইহুদিরা বুঝেছে, সেটা আমাদের মুসলমান নামদারি এরা বুঝে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, সবাই বলুন আমিন। আরেকজন আছেন এডওয়ার্ড গিবন, তিনি বলছেন, in a distant age and climate, the tragic scene of death of Hussein will awaken the sympathy of the closest reader. যারাই ইমাম হুসাইনের কাহিনী পড়বে তাদের মনের মধ্যেই ইমাম হুসাইনের জন্য একটা সহানুভূতি জাগবে। ইমাম হুসাইনকে মহব্বত না করে পারবে না। যেই কারবালার কাহিনী পড়বে ইমাম হুসাইনের প্রেমে পড়ে যাবে। ঠিক কিনা বলেন না? কারবালার কাহিনী যেই পড়বে সেই ইমাম হুসাইনের প্রেমে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? তো আজকের মাহফিলের জন্য আমি কোরআনে কারীম থেকে সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এটা গভীর থেকে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ টাইমের মধ্যেই আমরা খুব দ্রুত গতিতে আমাদের মাহফিল আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। আল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা নির্ধারিত সময়ের মধ্যেই মাহফিল শেষ করব। আল্লাহ তৌফিক দান করুন। এই আয়াত এর মধ্যে একটা কথা বলা হচ্ছে। আমার আল্লাহ তাআলা বলছেন এক আয়াতের মধ্যে সূরা জুমারের মধ্যে আমার আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। Allah fulfills the time, the duration of spirits, the lifespan at the time of their death. আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট এক্সপায়ার ডেট রেখেছেন। ঠিক কিনা বলেন?
প্রত্যেক মানুষের একটা জীবনের নির্ধারিত সময় আছে নাকি নাই? এটা আমাদের জন্মের অনেক আগে থেকে আল্লাহ নির্ধারিত করে রেখেছেন আমরা কখন মরব, ঠিক কিনা? জন্মিলেই মরিতে হইবে, ঠিক কিনা? The greatest kings have not been able to live in this world forever. বড় বড় রাজারা, বাদশারা এই দুনিয়ার মধ্যে তাদের সম্পদ দিয়ে একদিন বেশি বাঁচতে পেরেছে? কেউ বাঁচতে পারবে না। রিটার্ন টিকিট হাতে লইয়া আইসছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হইবে, যাওয়া ছাড়া নাই উপায়, ঠিক কিনা? রিটার্ন টিকিট হাতে লইয়া আইসছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হইবে, যাওয়া ছাড়া নাই উপায়, ঠিক কিনা? উর্দুর মধ্যে বলছে यही दुनिया मुसाफिर है, यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सलातुनिया सालामुनिया। আজকের যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের মধ্যে বলছেন মা কানা লিনাফসিন আন তামুতা, মরার অধিকার নাই। সুবহানাল্লাহ বলেন না, তুমি মরতে পারবে না। ইউ ক্যানট ডাই, এনি লাইফ ক্যানট এন্ড, ক্যানট ফিনিশ, ক্যানট কমপ্লিট। জীবন শেষ হতে পারবে না, কেউ মরতে পারবে না। 10 তলা 20 তলার উপর থেকে লাফ দিলেও মরতে পারবে না। মরতে, you cannot die with your own sweet will. তুমি নিজের ইচ্ছা মতো মরতে পারবে না, ঠিক কিনা বলেন না? মরতে হলে কি লাগবে? লাইসেন্স লাগবে, আল্লাহর অনুমতি লাগবে, ঠিক কিনা বলেন না? মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, উইদাউট পারমিশন ফ্রম আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া no life can die, no life can come to an end. আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে, বলেন না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে। আর আল্লাহ যদি আপনাকে মারতে চান, দুনিয়ার কারো আপনাকে বাঁচানোর ক্ষমতা রাখে আল্লাহ? মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সুতরাং উবাইদুল্লাহ বিন জিয়াদ, the main culprit, the main villain of Karbala, কারবালার মেইন ভিলেন এর নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। 1 নম্বরে এজিদ, 2 নম্বরে উবাইদুল্লাহ বিন জিয়াদ। জিয়াদের ছেলে উবাইদুল্লাহ, যে হলো নাটের গুরু, যে ইমাম হুসাইনের পোশাকের মতো করে কুফার গভর্নর হাউসে ঢুকে গিয়েছিল এবং এই কারবালার ধ্বংসযজ্ঞ শুরু করেছিল, সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার সামনে ইমাম হুসাইনের মাথা। নাউজুবিল্লাহ বলেন না। তার সামনে কার মাথা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। যে গলেতে চুমু খেতেন নবী মুস্তাফা, সে গলেতে ছুরি সীমার
করিমি আহলে বাইতের কথা বলে নূরানি কুরআন। সুবহানাল্লাহ বলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে আনা হলো ইমাম হুসাইনের পরিবারকে। ইমাম হুসাইনের পরিবার মধ্যে মেইন হলো ইমাম হুসাইনের বোন, নাম হলো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাইনাব ইমাম হুসাইনের বোন। জাইনাব বেঁচে ছিলেন। জাইনাব এসেছিলেন কারবালার ময়দানে, কারণ জাইনাব জানতেন হুসাইন যখন শহীদ হবে হুসাইনের পরিবারকে দেখাশোনা করার জন্য আমি জাইনাবের দরকার হবে। এই জন্য স্বামীর থেকে অনুমতি নিয়ে, ও স্বামী, আমি তোমাকে ছেড়ে কারবালার ময়দানে চলে যাব। স্বামী বলে, কেন? আমি জানি আমার নানা বলেছেন হুসাইন কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যাবে। হুসাইন কারবালার ময়দানের মধ্যে শহীদ হবে। হুসাইন যখন শহীদ হবে আমার হুসাইনের বউয়ের কি অবস্থা হবে, আমার হুসাইনের সন্তানের কি অবস্থা হবে, ছোট ছোট বাচ্চার কি অবস্থা হবে, এদেরকে বুকের মধ্যে আগলে কাকার জন্য আমি হুসাইনের বোন জয়নবের বেশি বেশি দরকার হবে। স্বামী, তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি কারবালার ময়দানে চলে যাব। স্বামীও ছিল আশিকে রাসূল। তিনি বললেন, আমি সব ধরনের দাবি ত্যাগ করে তোমাকে কারবালার ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। আহলে বাইতের প্রেম আছে নাকি নাই? আরো জোরে বলেন না। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে এসেছেন, তাকে নিয়ে আনা হয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে নিয়ে আসা হয়েছে ইমাম হুসাইনের ছেলে হযরতে আলী সাজ্জাদ জাইনুল আবেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাইনুল আবেদিনকে নিয়ে আসা হয়েছে ওমর বিন হুসাইন। জাইনুল আবেদিনের একটা ছোট ভাই ছিলেন, তার নাম ছিল ওমর। হযরতে হুসাইনের একটা ছোট্ট ছেলে ছিল, নাম ছিল ওমর। তাকেও নিয়ে আসা হয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে। হযরতে জাইনুল আবেদিনের হাত বেঁধে ফেলা হয়েছে। ইমাম হুসাইনের ছেলে জাইনুল আবেদিনের দুই হাত বেঁধে ফেলা হয়েছে। পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হয়েছে, শিকল লাগানো হয়েছে। ইমাম হুসাইনের পুরো পরিবারকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে হত্যা করার পরে তারা শেষ করে নাই। এজিদ বাহিনী কত পাপিষ্ঠ ছিল শুনেন। ঘোড়াকে ইমাম হুসাইনের দেহের উপর ঘোড়া চালিয়ে দিয়েছে। ঘোড়া যেতে না চাইলেও ঘোড়াকে জোর করে ইমাম হুসাইন এবং ইমাম হুসাইনের সঙ্গীদের দেহের উপর পাড়া দিতে, খুর দিয়ে আঘাত করতে বাধ্য করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইমাম হুসাইন সব কারবালার মধ্যে ৭২ জন আশিক রাসূল নবী পরিবার, শুধুমাত্র মা ফাতিমার গর্ভের থেকে আছে ২০ জন থেকে ২৩ জন। শুধু ইমাম হুসাইনের পরিবারের ২৩ জন শহীদ হয়ে গেছে। ওই পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনী তাদের কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু সেটা করে নাই, দেহর হাত পা সবগুলো একটা একটা কেটে ফেলেছে। মাথা থেকে শরীর আলাদা করে ফেলেছে। মাথা এক জায়গায়,
5-6টা সমাজ ওই 72 জনের মাথা বাক করে নিজেদের কাছে নিয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইনের ঘোড়া যেতে চাচ্ছে না। হযরত যায়েনব সহ হুসাইনের পরিবার যেই তাঁবুতে ছিল সেই তাঁবুতে যেতে চাচ্ছে না। ঘোড়ার মনের মধ্যে আসলো, আমি একা গিয়ে যায়েনবকে কি জবাব দেব, হুসাইনের পরিবারকে কি জবাব দেব, আমি ওখানে যাব না। কিন্তু শেষ পর্যন্ত উপায় না দেখে চলে গেল। হযরতে যায়েনব যখন দেখলো ঘোড়া আছে কিন্তু ঘোড়ার উপর আমার হুসাইন নাই, হযরতে যায়েনব তাড়াতাড়ি ছুটে আসলেন। দেখলেন ইমাম হুসেন রক্ত মাখা বালি মাখা কারবালার ময়দানে পড়ে এসেছে, পড়ে আছে। সাথে সাথে ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা, সাল্লা আলাইকা মালিকিস সামা, সাল্লা আলাইকা মালাইকাতুস সামা, হাযাল হুসাইনু বিল-আরা। ওগো আমার নানা, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আসমানের ফেরেশতারা দুরূদ পড়ে, অথচ আপনার নাতি ছিন্ন ভিন্ন দেহে ছিন্ন মস্তকে কারবালার বালুর মধ্যে রক্তে লাল হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যায়েনব কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন না? একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ। যায়েনব কেঁদে বলে, যায়েনব কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন আছে পড়ে ময়দানে কারবালা, হুসাইন আছে পড়ে ময়দানে কারবালা। যায়েনব কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ। যায়েনব কেঁদে বলে, রক্তে গোসল করে, রক্তে গোসল করে হলেন শহীদ হুসেন, রক্তে গোসল করে হলেন শহীদ হুসেন, ছিন্ন দেহ মাথা বর্ষার আগায় হুসেন, ছিন্ন দেহ মাথা বর্ষার আগায় হুসেন। আসমান জমিন বলে, ইয়া রাসূলুল্লাহ। আসমান জমিন বলে, জোরে, আসমান জমিন বলে, হুসেন আছে পড়ে ময়দানে কারবালা। যায়েনব কেঁদে বলে, আলে নবী আজি বন্দি যে শিকলে, আলে নবী আজি
সম্বল এ জিদের নলে জিন ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ জিন ফেরেশতা বলে হুসাইন আছে পড়ে ময়দানে কারবালা যায়েনব কেঁদে বলে কাউসারের পানি পান করিবে সেজন কাউসারের পানি পান করিবে সেজন জলে সহায় সম্বল আলে রাসূলের তরে কুরবান হবে যে জন দুশ্মনের জন্য আছে দুশ্মনের জন্য আছে দুজখেরি জ্বালা দুশ্মনের জন্য আছে দুজখেরি জ্বালা হুসাইন আছে পড়ে ময়দানে কারবালা যায়েনব কেঁদে বলে একটু জোরে যায়েনব কেঁদে বলে হুসাইন আছে পড়ে ময়দানে কারবালা যায়েনব কেঁদে বলে যায়েনব কেঁদে বলে কাউসারের পানি পান করিবে সেজন কাউসারের পানি পান করিবে সেজন আলে রাসূলের তরে কুরবান হবে যে জন দুশ্মনের জন্য আছে দুশ্মনের জন্য আছে দুজখের জ্বালা দুশ্মনের জন্য আছে দুজখের জ্বালা হুসাইন আছে পড়ে ময়দানে কারবালা যায়েনব কেঁদে বলে আল্লাহ সবাইকে কবুল করুক আরো জোরে বলুন তাহলে ইমাম হুসাইনের দেহ মোবারককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হযরতে যায়েনব সেখান থেকে ডাকতেছে ওয়া মুহাম্মাদাহু হাযাল হুসাইন বিল আরা এ আমার নানা মুহাম্মদ হুসাইন ময়দানে পড়ে আছে হুসাইনের পরিবারকে বন্দী বানানো হয়েছে শিকল পরানো হয়েছে ও নানা আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন হুসাইনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে কেটে ফেলা হয়েছে ও নানা আপনি কিভাবে দেখে আছেন শেষ পর্যন্ত হযরতে যায়েনব সহ ইমাম হুসাইনের পরিবারকে কুফার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কোন দিকে কুফার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কুফায় যাওয়ার পথে কুফায় যখন যাচ্ছেন পিপাসার্ত তৃষ্ণার্ত ক্ষুধার্ত খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই খাওয়ারও কিছু নাই পান করার কিছু নাই ছাতিপাড়া রোদে ক্ষুধার্ত হয়ে গেছেন সবাই এই অবস্থায় তাদেরকে শিকল বেঁধে নেওয়া হয়েছে
অথচ হযরতে জয়নুল আবেদিন, যার নামে আমরা সাজরা শরীফ পড়ি, ঠিক কিনা বলেন না? মাল দৌলত জাহির ও বাতিন আতা কর গায়ব সে শাহ জৈনুল আবেদিন শমএ হুদা কে ওয়াসিতে, ঠিক কিনা বলেন না? মাল দৌলত জাহির ও বাতিন আতা কর গায়ব সে শাহ জৈনুল आबिदीन शम्ए हुदा के वास्ते। सुबहानाल्लाह বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জয়নুল আবেদিন অসুস্থ অবস্থা, টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পথের মধ্যে পিপাসার্থ, ক্ষুধার্ত, খাওয়ার কিছু নাই, পান করার কিছু নাই। হঠাৎ করে এক বৃদ্ধ মহিলা আসলো, কিছু খানা পানি, শুকনো কিছু রুটি নিয়ে। হযরতে জাইনাব আছেন। জাইনাব হলেন ইমাম হুসাইনের বোন। জাইনাব আছেন। বিদ্যা এসে হযরতে জাইনাব বললেন, তোমরা কি বন্দী? বলে, হ্যাঁ আমরা বন্দী, আমরা বন্দী হয়েছি। বলে, আমি তোমাদের জন্য কিছু পানি এনেছি, কিছু শুকনো রুটি এনেছি। হযরতে জাইনাব বলছেন, কেন কেন? সবাই তো আনন্দ করছে, ছাদের থেকে দেখে, ঘরের থেকে দেখে আনন্দ উদযাপন করছে। এজিদ জয় হয়েছে, নবী পরিবারের পতন হয়েছে, ধ্বংস হয়েছে বলে বলে আনন্দ উল্লাস করছে। কুফার সমস্ত মানুষ আমাদের চোখের পানি দেখে হাসতেছে, কিন্তু তুমি বৃদ্ধা মহিলা কোত্থেকে আসলা আমাদেরকে পানি দেওয়ার জন্য, আমাদেরকে শুকনো রুটি দেওয়ার জন্য? বৃদ্ধা মহিলা বলে, শোনো, তুমি কার মেয়ে আমি জানি না, তোমার চেহারা কত সুন্দর, মনে হচ্ছে সারা দুনিয়ার মধ্যে তুমি সবচাইতে বেশি সুন্দর, তোমার চেহারার মধ্যে নূর ভাসতেছে। কেন ভাসবে না? কারণ আমার নবীর প্রত্যেকটা আওলাদের চেহারার মধ্যে নূর ভাসে, ঠিক কিনা বলেন না? তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। সালাতুনে सलामुन या सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। सला दुनिया সালামুনিয়া। ও যুবতী, সুন্দরী যুবতী, নূরানি চেহারার মহিলা, শুনো শুনো, আমি এক সময় নবীর কন্যা ফাতেমাতুজ জাহরার ঘরের মধ্যে খাদেমা হিসেবে ছিলাম, চাকরানী হিসেবে ছিলাম। আল্লাহ, প্রায় 20 বছরের অধিক আমি ওই ঘরের মধ্যে চাকরানী হিসেবে ছিলাম, কিন্তু কোনদিন আমাকে চাকরানির মতো ব্যবহার করে নাই। কাজ একদিন আমি করলে আরেকদিন মা ফাতেমা করত, এইরকম ছিল অবস্থা। কোনদিন চাকরানি হিসেবে নিজেকে মনে হয় নাই। সেই ঘর থেকে আমার যখন বিবাহের বয়স হয়েছিল, আমি যখন চলে আসতেছি, ফাতিমা জননী
আমাকে একটা নসিহত করেছিল, ও আমার খাদিমা তুমি তো চলে যাচ্ছ, হয়তো আর কোনোদিন দেখা হবে না, আমি তোমাকে একটা নসিহত করতেছি, বলো তুমি পালন করবে কিনা। আমি বললাম, ও মা ফাতিমা, জীবন দিয়ে হলেও আপনার এই নসিহত আমি পালন করব। ফাতিমাতুজ জাহরা আমাকে নসিহত করেছে, কোনদিন তোমার ঘরের পাশ দিয়ে কোন বন্দি কাফেলা যদি যায়, কোন বন্দি কাফেলাকে রশি দিয়ে বেঁধে যখন নিয়ে যাওয়া হবে, ওরা পিপাসার্ত থাকবে, ওরা ক্ষুধার্ত থাকবে, কোনদিন যদি তোমার ঘরের পাশে এইরকম একটা কাফেলা যায়, তুমি বসে থাকিও না, তাদেরকে কিছু খানা পিনা দান করিও। আজকে আমি তোমাদেরকে যখন দেখতেছি তোমরা খানা পিনা ছাড়া ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় যাচ্ছ, তাই আমি তোমাদেরকে খানা পিনা দেওয়ার জন্যে চলে এসেছি। হযরতে যায়েনব নিজের পরিচয় এখনো দিচ্ছেন না, তিনি যে মা ফাতিমার কন্যা এখনো পরিচয় দিচ্ছেন না। তিনি বলছেন, তুমি আমাদের এই অন্তরের তৃষ্ণা, পেটের তৃষ্ণা, ক্ষুধা মিটিয়েছ, তোমার জন্য দোয়া করতে বড়ই মন চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? তোমার জন্য দোয়া করতে আমাদের বড়ই মন চাচ্ছে। আল্লাহর দরবারে হাত তুলবো, আমরা তো মাজলুমের দোয়া কবুল হয়, আমরা তো মুসাফিরের দোয়া কবুল হয়। ও বৃদ্ধা মহিলা, তোমার জন্য কি দোয়া করব একটু আমাদেরকে বলে দাও না। মহিলা বলল, শুনো যুবতী সুন্দরী, আমি একটাই কামনা করি, আল্লাহর কাছে যদি দোয়া করো তাহলে আমার জন্য একটি দোয়া করিও। আমি যখন মা ফাতিমার কোলের মধ্যে ছিলাম, আমি একটা কন্যাকে কোলে নিতাম, এই কন্যার নাম ছিল যায়েনব। ছোট ছোট দুইটা বাচ্চা খেলা করত, একটার নাম ছিল হাসান আর একটার নাম ছিল হুসেন। একটু দোয়া করিও, আমি যেন মরার আগে আরেকবার যায়েনব এবং হাসান হুসাইনকে দেখতে পারি। আমার দেখার ভরসা। সাথে সাথে যায়েনব বললেন, ও বৃদ্ধা মহিলা খাতুন, তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। যেই যায়েনবকে দেখার জন্য তুমি পাগল হয়ে গেছো, আমি হলাম সেই যায়েনব। আর যেই হুসাইনকে দেখার জন্য পাগল হয়ে গেছো, ওই হুসাইনের দেহ কারবালার ময়দানে, ওই দেখো তরবারির আগায় যেই মাথা, এই মাথাটা হলো হুসাইনের মাথা। সালামু শহীদান, সালামু শহীদান, সালামু শহীদান, সালামু শহীদান। বুকের খুনে রাঙায়েছ, বুকের রক্তে রাঙায়েছ কারবালা ময়দান। সালামু শহীদান, সালামু শহীদান। যে গোলেতে চুমু খেতেন নবী মুস্তাফা, সে গলেতে ছুরি শিমর কেমনে চালায়। আহলে বায়তের কথা বলে যে কোরআন, আহলে বায়তের কথা বলে যে কোরআন। সালামু শহীদান, সালামু শহীদান।
মোহাব্বতের কথা সবাই বলে, কিন্তু কোরবানি সবাই দিতে পারে না, ঠিক কিনা বলেন? মোহাব্বত কা দাওয়া তু আসা হে করনা, है मुश्किल मगर नज्मे उल्फत में मरना। मोहब्बत का दावा तू आसा है करना, है मुश्किल मगर नज्मे उल्फत में मरना। हुसैन इब्न हैदर की मानिंद यारो, हुसैन इब्न हैदर की मानिंद यारो, मोहब्बत में सर को कटा कर तो देखो, रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, सलातुन या सलामुन या। दौड़ी दिए टानते टानते इमाम हुसैনের মাথা পুরো কুফা নগরীর মানুষকে দেখানো হলো, খুশি উদযাপন করা হলো যে হুসাইনকে হত্যা করেছি, নবীর নাতিকে হত্যা করেছি। এটা উৎসবের ব্যাপার, এটা খুশির ব্যাপার, এটা বিজয়ের ব্যাপার বলে উৎসব করা হলো, স্লোগান দেওয়া হলো। আল্লাহু আকবরের স্লোগান দিয়ে আল্লাহু আকবরকেই হত্যা করা হলো, ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবরের স্লোগান দিয়ে তাহলিলকে হত্যা করা হলো, তাকবীরকে হত্যা করা হলো। এই যুগের মধ্যেও এইরকম মানুষ পাবেন আল্লাহু আকবরের স্লোগান দেয় কিন্তু ইসলামকে গোড়া থেকে কেটে দেয়, আছে নাকি নাই? আমার আল্লাহ আমাদেরকে সঠিক আল্লাহ এবং রাসূলের পথে চলার তৌফিক দান করুন। এখানে আল্লাহু আকবার মানে আমি বলেছি এই তাকবীরের স্লোগান, এই তাকবীরের স্লোগান, এই আল্লাহু আকবরের স্লোগান, এই আল্লাহু আকবরের দাবি, এই ইসলাম, এটাকে ধ্বংস করার জন্য যুগে যুগে একদল মুনাফিক রেডি হয়ে আছে, ঠিক কিনা? ইমাম হুসাইনের মাথাকে পুরো কুফার নগরীতে ঢুকানো ঘুরানো হলো। শেষ পর্যন্ত উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে আসলো। উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে আসার পরে মাথা ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে রাখা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ সিংহাসনের মধ্যে বসে আছে, কুফার গভর্নর। তার সামনে ইমাম হুসাইনের মাথা। কার মাথা? ইমাম হুসাইনের মাথা। ওখানে একজন ইয়াজিদ ইবনে নুমাইর নামে একজন ব্যক্তি ছিলেন, মালিক বিন নুমাইর। মালিক বিন নুমাইর তিনি বলছেন, মালিক বিন নুমাইর বাদশাহ মালিকের সামনে বলতেন, মালিক বিন মারওয়ানের সামনে বলছেন যে আপনি বাদশাহ, আমার একটা কথা শুনেন, বেয়াদবি মনে না করলে আপনাকে একটা কথা বলি। সুবহানাল্লাহ বলেন। আপনি বেয়াদবি মনে না করলে আমি আপনাকে একটা কথা বলি, আমাদের সবার জন্য এখানে লেসন রয়েছে, শিক্ষা রয়েছে। বলছে তুমি অভয় দান করলাম, তুমি বলো। বলে আমি 4টা ঘটনা দেখছি। কয়টা? 4টা মাথা দেখছি। মাথা আমি প্রথমে দেখেছি উবাইদুল্লাহ বিন জিয়াদ বসা, সামনে হুসাইনের মাথা। উবাইদুল্লাহ বিন জিয়াদ বসা, সামনে কার মাথা? বেশি দিন যায় নাই, 5-6 বছর পরে যেই উবাইদুল্লাহ বিন জিয়াদ চেয়ারে বসা ছিল,
সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা ওই টেবিলের মধ্যে কাটা অবস্থায়, আর এখানে বসে আছে মুখতার সাকাফি, টেবিলে বসে আছে চেয়ারে, গভর্নরের চেয়ারে। এর কিছুদিন যাওয়ার পরে যেই মুখতার সাকাফি এখানে বসা ছিল, সেই মুখতার সাকাফির মাথা আমি দেখলাম ওই টেবিলের মধ্যে। এখানে মুসআব বিন জুবায়ের বসে আছে, মুসআব বিন জুবায়ের চেয়ারে বসে আছে, মুখতার সাকাফির মাথা। এর কিছুদিন যাওয়ার পরে আমি আবার দেখলাম মুসআব বিন জুবায়েরের মাথা ওই টেবিলের মধ্যে। অর্থাৎ এই টেবিলের মধ্যে, চেয়ারের মধ্যে যারা বসেছে সবার মাথা আমি টেবিলের মধ্যে পাইলাম। অর্থাৎ আজকে তুমি বাদশা, আজকে তুমি চেয়ারে বসে আছো, কালকে তোমার মাথা ওই টেবিলের মধ্যে। এটাই হলো দুনিয়ার নিয়ম। তাই বড়াই করে কোনো লাভ নাই, অহংকার করে কোনো লাভ নাই। দুনিয়ায় কারো ক্ষমতা চিরস্থায়ী হয়, কারো সম্পদ, কারো সুখ দুনিয়ার মধ্যে কি হয় না, চিরস্থায়ী হয় না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This worldly enjoyment is a deception, a complete deception. এই দুনিয়ার সম্পদ হলো, এই দুনিয়া এটা হলো এই ধোঁকাবাজির একটা এনজয়মেন্ট, ধোঁকাবাজির একটা সম্পদ। এইটা ধোঁকাবাজি করে, আপনাকে বেলকিবাজি করে দুনিয়া থাকবে, আপনি কবরে চলে যাবেন। ঠিক কিনা বলেন না? 4 জনের মাথা দেখেছে এখানে। কয়জনের মাথা? 4 জনের মাথা। যে সিংহাসনে বসা ছিল তার মাথা এখানে। আমি দেখলাম যে আপনি বসে আছেন, আপনার সামনে কার মাথা? ওই মুসআব বিন উমাইরের মাথা। এভাবে তো আব্দুল মালিক বিন মারওয়ান মনে করলেন, তাইলে কি এখন আমি সিংহাসনে বসে আছি, কালকে কি আমার মাথা থাকবে এখানে? শেষ পর্যন্ত চেয়ার থেকে উঠে কিছুক্ষণের জন্য পাগল হয়ে গেল। হাই হাই, এই দুনিয়াটাই হলো এরকম। আজকে চেয়ারে বসে আছি, কালকে আমি কবরে। ঠিক কিনা বলে? সময় তো শেষ হয়ে এলো। সময়, এখানে সময়ের একটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু আওয়াজ করে ওয়া আলা আলি হযরতে জাইনাব বলেন, কার্বন বলেন তো। এতক্ষণ ওয়াজ করলাম, ওয়াজ না বুঝলে কিন্তু হবে না। জাইনাব কার্বন। আমরা ইমাম হোসেন সম্পর্কে আলোচনা করি, কিন্তু বিরাট একটা অংশ রয়ে গেছে হযরতে জাইনাবের। হযরতে জাইনাবের ভূমিকা লিখতে গেলে 10-12টা বই হয়ে যাবে, এতগুলো কথা আছে হযরতে জাইনাবের ব্যাপারে। আগামী বছরের মাহফিলে আপনারা যাকে দিবেন দেন, হযরতে জাইনাবের জীবনী দিবেন। একজন ভাইয়ের জন্য বোন কিভাবে নিজের জীবন উৎসর্গ করে, এটা হযরতে জাইনাব শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এখন তো সেদিকে যেতে পারবো না। এই আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের 2টা আয়াত শুনিয়েছি আপনাদেরকে। এখানে একটা আয়াতে বলছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। মানুষকে আল্লাহ মৃত্যু দান করেন কিসের সময়? নির্ধারিত মৃত্যুর সময়ে। আর কোন ব্যক্তি চাইলেও মরতে পারবে না। ঠিক কিনা বলেন না? চাইলেও কি, যদি আল্লাহর হুকুম না হয়। ইউ ক্যানট ডাই উইদাউট দ্য উইল অফ আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া তুমি মরতেও, সাগরে ঝাঁপ দিলেও মরতে, বাঘের খাঁচায় ঝাঁপ দিলেও মরতে, ওই 5 তলার উপর থেকে পড়লেও মরতে। আপনি তখনই মরতে পারবেন যখন কে চাইবে? আল্লাহ চাইবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে ইমাম হুসাইনের মাথা রাখা হলো।
ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতের মধ্যে একটা লাঠি ছিল, ছড়ি ছিল, ছড়ি। এই ছড়ি দিয়ে ইমাম হুসাইনের দাঁতের ভিতর আঘাত করতেছে। আঘাত করে করে বলতেছে, এত সুন্দর চেহারা আমি জীবনেও দেখি নাই। কেমনে দেখবে? ইমাম হুসাইন তো এমন একজনের নাতি যার মতো আল্লাহ কেউকে বানাই নাই। ঠিক কিনা বলেন না? লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথলে তুনা শুদ पैदा जाना जगरा जिको ताज तुरे सरसू है तुझको शहे दूसरा जाना। सुबहानाल्लाह बोलेन ना। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি করতেছে? দাঁতের মধ্যে আঘাত করতেছে। সেখানে ছিলেন হযরতে যায়েদ বিন আরকাম। তিনি বলতেছেন, এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কোথায় লাঠি দিয়ে আঘাত করতেছো, খোঁচা দিচ্ছ? আমি দেখেছি আমার দয়াল নবী ওই দাঁতের ভিতরে, ঠোঁটের ভিতরে চুমু খেয়েছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গরম হয়ে গেল, তুমি যদি বৃদ্ধ না হইতা আমি তোমাকে এখন গলা কেটে ফেলতাম। হঠাৎ করে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নজর গেল হযরতে জয়নুল আবেদিনের দিকে। ছোট বাচ্চা, এখনো অসুস্থ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ জিজ্ঞেস করছে, এই বাচ্চাটা কে? বলে, এটা হুসাইনের ছেলে। হুসাইনের ছেলে জয়নুল আবেদিন। তো এইটাকে মারা হয় নাই কেন? শত্রুর কোন বংশ বাঁচিয়ে রাখা ঠিক নয়। আসলে কি ওবাইদুল্লাহ বিন জিয়াদ অথবা কারবালার মানুষ কি জয়নুল আবেদিনকে ছেড়ে দিয়েছে, নাকি আল্লাহর পরিকল্পনা হলো জয়নুল আবেদিনের মাধ্যমে আমার নবীর বংশকে চালু রাখবে? ঠিক কিনা বলে? আমার নবী বলছেন, যতই ষড়যন্ত্র করো না কেন পৃথিবীর সকল বংশ ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সকল আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার বংশ ধ্বংস হবে না। ঠিক কিনা বলেন না? The name of all the kings and princes will be removed away from this world. এই পৃথিবীর বুক থেকে সমস্ত রাজা বাদশার নাম মুছে যাবে, কিন্তু the five pure bodies, পাক পঞ্জতন, will remain until the day of resurrection. কিয়ামত পর্যন্ত পাক পঞ্জতনের নাম থেকে যাবে। ঠিক কিনা বলেন না? নামে শানে জাহাঁ মিট जाएंगे हश्र तक नामो निशाने पंजतन रह जाएगा। सुबहानाल्लाह। এমন পাপিষ্ঠ ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, এই বাচ্চার কাপড় খুলে দেখো সে বালেক হয়েছে কিনা। যদি বালেক হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাকে এখনই মেরে ফেলো। তখন হযরতে জয়নুল আবেদিন সাহসী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি ছিলেন বলেন না? তিনি বলতেছেন, শোনো এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এই কথাগুলো আপনাকে বলা হবে না হয়তো। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি চাইলেও আমাকে মারতে পারবা না। ঠিক কিনা? যদি আল্লাহ হুকুম না দেয়, যদি আল্লাহ হুকুম না দেয়, তুমি চাইলেও আমাকে মারতে। আর যদি আমার মৃত্যু লেখা থাকে, তাহলে তুমি ছাড়াও আমার মৃত্যু হবে। ঠিক কিনা? আই ডোন্ট নিড ইউ ফর ডাইং। আমি মরার জন্য তোমার দরকার নাই, তুমি ছাড়াও আমি মরতে পারবো। তবে হ্যাঁ, কেমন সাহসী দেখেন। হযরত জয়নুল আবেদিন বলছেন, এখন যদি তুমি আমাকে মেরে ফেলো,
শুনো শুনো, আমার গলা যদি কাটো, আমাকে যদি তীর মারো, শুলিতে চড়াও, তোমার জন্য আমার একটা আবেদন থাকবে। আমার বোন, আমার ভাই, আমার ফুপি, আমার পরিবার, তাদের পুরুষ কোনো সদস্য নাই, ইনারা মদিনা শরীফ চলে যেতে হবে। আমি যদি মরে যাই, শহীদ হয়ে যাই, আমার পরিবারকে কে মদিনা শরীফ নিয়ে যাবে? শোনো শোনো, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাকে যদি মেরে ফেলো, তাইলে আমার পক্ষ থেকে একটা কাজ করিও, একজন মুত্তাকি পরহেজগার ভালো একটা মানুষকে নিয়োগ করিও, যাতে আমার পরিবারকে মদিনা শরীফ দিয়ে আসতে পারে। হযরতে জাইনুল আবেদিন যদি কাপুরুষ হতেন, তাহলে তিনি বলতেন আমার জান ভিক্ষা দাও, আমার কি ভিক্ষা দাও, জান ভিক্ষা দাও। কিন্তু তিনি সেটা বলেন নাই, তিনি বলেছেন মারলে মারো, তবে আগে আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করো। সুবহানাল্লাহ বলবেন না? মারলে মারো, আগে আমার পরিবারের কি নিরাপত্তা নিশ্চিত করো। এদেরকে কে এমন একটা নেককার মানুষ দাও, মুত্তাকি মানুষ দাও, পরহেজগার মানুষ দাও, যেই মানুষটা আমার পরিবারকে মদিনা শরীফ দিয়ে আসবে। কোথায় দিয়ে আসবে? মদিনা শরীফ দিয়ে আসবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে একে মারো। সাথে সাথে ফুফি জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের ফুফি জাইনাব, ইমাম হুসাইনের বোন বললেন, শুনো উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমাকে একটা কথা বলি, যদি আমার ভাইপুতকে মারতে চাও, আগে আমাকে মারো। সুবহানাল্লাহ বলেন না? জড়িয়ে ধরলেন ভাইপুতকে, আমার ভাইপুতকে যদি মারতে চাও, আগে আমাকে মারো। একটা শিক্ষার কথা বলে দিই, এজিদ বাহিনী পর্যন্ত মহিলাদেরকে সম্মান করত। সুবহানাল্লাহ বলেন না? এই উবাইদুল্লাহ বিন জিয়াদ মহিলাদেরকে মারা নাই। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন আগে আমাকে মারো, বুকে যখন আগলে ধরলেন, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে ঠিক আছে, আর মারার দরকার নাই, এই মহিলার জন্য এই বাচ্চাটাকে মারতে পারবো না, এদেরকে আবার শিকল দিয়ে বাঁধো, ওদেরকে এজিদের দরবারের মধ্যে নিয়ে যাও। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে উত্তর দিয়েছিলেন কোরআনের এই আয়াত দিয়ে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, তুমি আমাকে মারতে চাইলেও মারতে পারবে না, আমার মৃত্যু যখন লেখা আছে, মৃত্যু আমাকে করতেই হবে, আর আমি চাইলেও মরতে পারবো না যদি আল্লাহ অনুমতি না দেয়। শেষ পর্যন্ত এই হুসাইনের পরিবারকে নিয়ে যাওয়া হলো এজিদের দরবারে। কোথায়? এজিদের দরবারে। এজিদের দরবারের মধ্যে অনেক কাহিনী, 12টা 11:30 ছিল সীমা, এই জন্য আমি বেশি কথা বলবো না। এজিদের দরবারের মধ্যে একজন লাল চেহারা নীল চোখ, লাল চেহারা নীল চোখওয়ালা একটা মানুষ, ব্যবসায়ী, ইমাম হুসাইনের ছোট্ট একটা কন্যা ছিল, সেই কন্যার নাম ছিল ফাতিমা। এই ফাতিমা থেকে কিন্তু আমার গৌসুল আজমের বংশ চালু হয়েছে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বংশ চালু হয়েছে ইমাম হুসাইনের কন্যা ফাতিমা থেকে। সেই ফাতিমা ফুপির আঁচলের ভিতরে লুকিয়ে রেখেছেন নিজেকে, কিন্তু ওই নীল চোখওয়ালা মানুষটা এই ছোট বাচ্চাকে, কন্যাকে দেখে ফেলেছে। এজিদকে বলল এই ছোট বাচ্চাকে আমাকে দিয়ে দেন, এটাকে আমি আমার ঘরের মধ্যে নিয়ে যাব, আমি এটাকে দাসী বানাবো। ফাতিমা বললেন, ফুপি, নবীর নূরানী পরিবারের কি এমন সময় চলে এসেছে যে সাধারণ একটা মানুষের দাসী হইতে হবে?
হযরতে যায়েনব বললেন, না না, ওই রকম সময় কিয়ামত পর্যন্ত আসবে না। আহলে বাইত রাসূল নবী পরিবার কিয়ামত পর্যন্ত রাজত্ব করবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। জীবনেও আমরা দাসত্বের মধ্যে যাব না। হযরতে যায়েনব বললেন, এই নীল চোখওয়ালা মানুষ, তুমি জবান সামলে কথা বলো। আমরা নবী পরিবার, আমাদের একটা সম্মান আছে। এই ইয়াজিদ, তোমার বাবার চাইতে আমার বাবা সেরা, তোমার মায়ের চাইতে আমার মা সেরা, তোমার দাদার চাইতে আমার নানা সেরা। এজিদে একটা মানছে, দুইটা মানছে, একটা মানে নাই। এজিদে বলে, তোমার বাবা ছিল আলী, তোমার বাবা হলো কি? হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা, আর আমার বাবা মুয়াবিয়া। এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। দুইজনের মধ্যে একটা সন্ধি হয়েছিল, এই ব্যাপারে কে কার চাইতে শ্রেষ্ঠ আমি সিদ্ধান্ত নিতে চাই না। কিন্তু দ্বিতীয় যেই কথা বলেছো, আমার মায়ের থেকে তোমার মা সেরা, আমি এই কথা মেনে নিলাম। এজিদে বলতেছে, আমার মায়ের থেকে তোমার মা সেরা। এজিদের মায়ের নাম ছিল মাইসুন। আমার মা থেকে তোমার মা ফাতিমা সেরা, এই কথা আমি মেনে নিলাম। আর আমার দাদা থেকে, আবু সুফিয়ান থেকে তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেরা, এই কথাটাও আমি মেনে নিলাম। শেষ পর্যন্ত এজিদ বলল, তোমাদের থেকে কি কি লুট করা হয়েছে আপনারা জেনে খুব দুঃখিত হবেন যে ইমাম হুসাইনকে হত্যা করার পরে ইমাম হুসাইনের পরিবার যেই তাঁবুতে ছিল, পুরো তাঁবুটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এমনকি সুকাইনা নামে ইমাম হুসাইনের ছোট্ট কন্যার কানফুল, হাতের বালা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এজিদ জিজ্ঞেস করেছে, তোমাদের থেকে কি কি কেড়ে নেওয়া হয়েছে? তখন তারা বলল, আমাদের বালা, আমাদের নাকফুল, আমাদের কানফুল সবগুলো কেড়ে নেওয়া হয়েছে। এজিদ সবগুলো আবার এর চাইতে ডবল ডবল দিয়েছে। কিন্তু এতগুলো দেওয়ার পরেও ইমাম হুসাইনকে হত্যার যেই দোষ, সেই দোষকে কি ডাকতে পারবে? সেই দোষকে কোনোদিন ডাকতে পারবে না। শেষ পর্যন্ত এজিদ ইমাম হুসাইনের পরিবারকে একটা নেককার মানুষ দিয়ে, হযরতে জয়নুল আবেদিন যায়েনব, ইনাদেরকে একটা নেককার মানুষ দিয়ে মদিনা শরীফ পৌঁছে দিল। মদিনা শরীফ পৌঁছার পরে হযরতে যায়েনব এবং ফাতিমা তারা বলছেন, এই যে একটা মানুষ আমাদেরকে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছিয়ে দিল, তিনি বেতন পাবেন এজিদ থেকে। এজিদ থেকে কি পাবে? কারণ তাকে নিয়োগ করেছে কে? এজিদ। এজিদ থেকে বেতন পাবে। কিন্তু নবী পরিবারের খেদমত করেছে, আমরা তো তাকে শূন্য হাতে ফেরত দিতে পারি না। দেওয়ার মতো তো কিছু নাই। হাতের মধ্যে যে গহনা, যেই বালা আমাদের আছে, শরীরের মধ্যে যে গহনা পড়েছি, এগুলোই খুলে ওই মানুষটাকে দিয়ে দিলেন। কিন্তু সেই মানুষটা কি বললেন জানেন? ওগো নবী পরিবার, ওগো যায়েনব, ওগো ফাতিমা, আমি তো দুনিয়াবি কোন লোভের জন্য আপনাদের খেদমত করি নাই। কিয়ামতের দিন আপনার নানার শাফাতের জন্য আপনাদের খেদমত করেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ। আমার কথা শেষ। তো একটা কথা মনে রাখবেন, আমার আজকের ওয়াজের সবচেয়ে দামি কথা কোনটা জানেন? আমার মতে ওই যে চারজন মানুষ, তারা একদিন ছিল কোথায়?
চেয়ারে, কিন্তু পরবর্তীতে তাদের মাথা গেছে কোথায়? টেবিলে। অর্থাৎ এই দুনিয়া কি নয়, আপনি ভালো হলেও কবরে যেতে হবে, খারাপ হলেও কি কবরে যেতে হবে। কবরে কি এমনি নিয়ে যাবেন, নাকি কবরে প্রস্তুতি নিয়ে যাবেন? বলেন না, কবরে কি এমনি যাবেন না প্রস্তুতি নিয়ে যাবেন? কবরের প্রস্তুতি নিয়ে যদি যেতে চান, অন্তত আল্লাহর জন্যে কিছু কাজ করে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর জন্য কিছু কাজ করে যেতে হবে, করার দরকার আছে না কি নাই? আপনাদেরকে আমি আহ্বান করছি, এমন এমন কাজ করে যাবেন যেই কাজ আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে সওয়াব জারি রাখবে। আমার নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান কা মাফসাহি কাতাতিন আও আসগারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা ছোট্ট পাখি আছে, তিতি পাখি বলা হয়। এই তিতি পাখির বাসা পরিমাণ যদি কেউ মসজিদ বানায়, আচ্ছা তিতি পাখির বাসার মধ্যে কি কোনো মানুষ নামাজ পড়তে পারবে? তিতি পাখি হলো ছোট, তার বাসাটা সে যতটুকুতে থাকতে পারে এতটুকু। তো এই ঘরের মধ্যে কি কোনো মানুষ নামাজ পড়তে পারবে? তাহলে আমার নবী কেন বললেন? অর্থাৎ যত ছোটই হোক না কেন, যদি কোনো মানুষ আল্লাহর জন্য এই রকম তিতি পাখির বাসা, এটা কবুতর থেকেও ছোট, গুগু থেকেও ছোট, এই রকম পাখির বাসার মতো মসজিদে যদি কেউ বানায়, তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা মসজিদ বানাবেন। আরো জোরে বলেন। তাহলে এই রকম যদি কেউ, আপনি একা হয়তো বানাতে পারছেন না, 10 জনে মিলে 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। একজনে না পারলে 10 জনে পারবেন, 10 জনে না পারলে 100 জনে পারবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দেওয়ার কোনো কমতি আছে নাকি? জোরে বলেন না, আল্লাহর কাছে দেওয়ার কোনো কমতি আছে নাকি? মনে করেন আপনি একটা মসজিদের জন্য আপনি এক বস্তা সিমেন্ট দিলেন, এই সিমেন্ট দিয়ে কমপক্ষে আধা পিলার তো হবে, ঠিক কিনা বলেন? পিলারের মধ্যে কাজে লাগবে। এই পিলার যতদিন থাকবে, এই পিলারের পাশে যতদিন মসজিদের মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি হবে, প্রত্যেকটা আল্লাহু আকবরের ধ্বনি আপনার কবরের মধ্যে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার কবর জিন্দা থাকবে, আপনার কবরের মধ্যে আল্লাহর রহমত নিরবিচ্ছিন্নভাবে কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকবে, ঠিক কিনা বলেন? তো কবরের মধ্যে যাওয়ার আগে এই রকম আপনার কবরে কিয়ামত পর্যন্ত আমল জারি থাকুক, এই রকম কাজ আমরা করতে চাই কি চাই না? এই রকম কাজ আমরা করতে চাই কি চাই না? যেই কাজ করলে কিয়ামত পর্যন্ত আমার কবর আলোকিত থাকবে, আমার কবরের মধ্যে রহমতের ফেরেশতা আসতে থাকবে, আমার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে, এই রকম কাজ আমি করতে চাই কি চাই না? দেখি কে কে চাই, একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত আনারুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি যুব খেদমত পরিষদ, হাত নামান। তাইলে দেখেন, আপনাদের এখানে একটা মসজিদ না, হামিদচর, অল্প কিছুদিনের মধ্যে হামিদচর শাহী জামে মসজিদ বিনির্মাণের কাজ হচ্ছে। মসজিদে নববী যখন ছোট ছিল, মানুষ বেড়ে যাচ্ছে, মুসলমান বেড়ে যাচ্ছে, পাশে একটা জমি ছিল যেটা ছিল ইহুদির। আমার নবী বললেন, এই জমিটা যে কিনে দিবে আমি তাকে জান্নাত দেব। জান্নাত দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে না কি নাই? আছে না কি নাই বলেন না? একটু কম করে বলেন না, বললেন মনে হয়। जिसको जो मिला
बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफअत रसूलुल्लाह की। ठीक কিনা বলেন? সুতরাং এই মসজিদের মধ্যে যেই মানুষগুলো নামাজ পড়বে, মসজিদ আপনার ঘরের চাইতে মসজিদ সুন্দর হতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আপনারটা আপনার ঘর, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরের ব্যাপারে, আপনার ঘরের ব্যাপারে এরকম আসে নাই হাদিস, কিন্তু আল্লাহর ঘরের ব্যাপারে হাদিস আসছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলুহু ফিল জান্নাহ। যেই রকম মসজিদ বানাইবা তোমার জন্য আল্লাহ সেই রকম ঘর বানাইবেন। ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের এলাকায় সুন্দর একটা মসজিদ হোক, এটা সবাই চাই কি চাই না? যদি আমরা চাই, আজকে ওয়াদা করেন আপনার মুহাব্বতের একটা অংশ, একটা অনুদান ওই মসজিদের মধ্যে আপনি অনুদান হিসেবে, আখিরাতের সম্বল হিসেবে দিবেন নাকি দিবেন না বলেন তো? আল্লাহ তুমি শুনেছো আজকে শাহাদতে কারবালার মাহফিলে, আল্লাহ তুমি সবার পক্ষ থেকে কবুল করিও। আসলে 11:30 বাইরে এখন 20 মিনিট হয়ে গেছে। কালকে আমি শুনেছি 11:30টায় মাহফিল শেষ হয়েছে, কিন্তু আমাকে তো এমন সাবজেক্ট দেওয়া হয়েছে যেই সাবজেক্টের আমি কোনাও নাড়তে পারি নাই। টাইম চলে যায়, সময় থাকে না। টাইম হ্যাজ উইংস, সময়ের পাকা আছে, উড়ে যায় সময়। টাকারও পাকা আছে, মানি হ্যাজ উইংস। টাকারও পাকা আছে, টাকাও উড়ে যায়, সময়ও উড়ে যায়। এই টাকা উড়ে যাওয়ার আগে কিছু আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেন, আখিরাতের সম্বল হয়ে যাবে। সময় উড়ে যাওয়ার আগে কিছু খরচ করে ফেলেন, ওই সময় আল্লাহর দরবারে সম্বল হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশেষ করে এই যারা মাহফিল করছে, যুব কমিটি, যুবকদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর যুবককে আল্লাহ আরশের ছায়া দান করবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। ওই যুবক কারা? যেই যুবক এই ফেসবুকের ভিড়ে, ইন্টারনেটের ভিড়ে, ফুটবল খেলা, ক্রিকেট খেলার ভিড়ে আল্লাহর রাস্তা ধরে বসে থাকে, মসজিদ ধরে বসে থাকে, আল্লাহর রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করে। এরাই হলো যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ছায়া দান করবেন। ঠিক কিনা? একটু সতর্ক থাকবেন সাপোর্ট করার সময়। এগুলো আমাদের আসলে বলার কথা নয়। আজকে আচ্ছা এগুলো না বলি, এগুলো আবার বিতর্কিত কথা হয়ে যাবে। এই যে আমরা মেসির পাগল হয়েছি, মেসি গিয়ে ট্রাম্পকে খুশি করে এসেছে বিশ্বকাপের আগে। তারপরে আর্জেন্টিনা গিয়ে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট গিয়ে নেতানিয়াহুর সাথে দেখা করে এসেছে। আমরা সেই যারা মুসলমানদেরকে প্রতিনিয়ত মারছে, আমরা তাদের পাগল হয়ে গেছি। তাদের পতাকা বানাতে গিয়ে, পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরে যাচ্ছি। এটাই হলো আমাদের বাস্তবতা। আর কিছু বললাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমি আগে কোনো একটা দলকে সাপোর্ট করতাম, এখন আমি আই এম উইদাউট ফুটবল। আমি ফুটবলেই নেই এখন, কারণ এই ফুটবল খেলা উপলক্ষে ওখানে জেনার বাজার বসেছে। যে স্থানে ফুটবল খেলা হচ্ছে ওখানে খারাপ মহিলারা এসে জড়ো হয়ে গেছে, যারা ফুটবল খেলা আসছে তাদের পকেট থেকে টাকা খোয়ানোর জন্য। মদ, গাঁজা সব রেডি ওখানে। আমরা কোন এক জগতের মধ্যে চলে যাচ্ছি? আল্লাহ তাআলা নিজেকে বাঁচানোর তৌফিক দান করুন। বর্তমানে এমন এক যুগ এসেছে, নিজে যদি তাকওয়া করতে পারি, বাঁচতে পারি, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন।
আমাদেরকে যেই রকম হই না কেন, ছোট হই বড় হই, আহলে বাইতের মহাব্বত কলবের ভিতর ধরে রাখার তৌফিক নসিব করুন। আহলে বাইতের মহাব্বত ছাড়া আমাদের কোনো অস্তিত্ব, আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের মহাব্বত ধরে রাখার তৌফিক দান করুন। এই যুব কমিটি, যুব পরিষদ যারা এত কষ্ট করে যাচ্ছে এই মাহফিলকে 14 বছর ধরে স্থায়ী বানিয়েছে, আল্লাহ তাদের এবং তাদের পরিবার পরিজন এবং সর্বস্তরের এলাকাবাসী প্রবাসীদের যারা দূরে থেকে এই মাহফিলকে সহযোগিতা করে যাচ্ছে, সবার খেদমত আল্লাহ কবুল করুন। এই এলাকাকে আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আপনাদের এলাকা কত উন্নত হয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে। ব্রিজ থেকে দেখতেছি রাস্তা সুন্দর চলে আসতেছে, পুরো শহর কানেক্টেড হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই কানেক্টেড শহরে নবীর কানেকশন নসিব করুন, আহলে বাইতের কানেকশন নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালাওয়াত রওজা সে ফরিদা মদিনার অলি গলিতে মনে চাই শুধু গৌরীকে দেখা দাও পরিদা দেখিব নয়ন বরিয়া সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার আসিতে নবীদের সরদার করিতে মওলার দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল
कदरिया शिष्टिया नक्शबंद मोजा दे दिया कदरिया शिष्टिया नक्शबंद मोजा दे दिया चारों पीरे तोरी कत पेला ओ सलाम मुस्तफा जाने रहमान शने बज में दायत बेला चोरो बीच कोटी आका तैयब शाह सैयदी हजरत केबला तैयब तारसा बेरी शाह दीनों ते कादेरी कतुबेला ओ सलाम मुस्तफा जाने रहमान शने बज में दार फैजो से जिनके लाखों नामा जीवाने फैजो से जिनके लाखों ईमान में सजे युसना मीरे आहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमान शने बज में दार मुश्किल कुशा हाजत रवा हजरत प्यारे का कानल्ला शाहजी बाबा जिनकी हर हर वादा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी ओ सलाम मुस्तफा जाने रहमान को सलाम शने बज में दार मुलगल भुला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ सालिही सल्लल्लाहु अलैहि व आलिहि الصلاة والسلام على من أرسله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মওলায়ে পাক পরওয়ারদিগারে আলম মুনিব মওলা আমরা গুনাহগার না পাক গুনার সাগরে ডুবতে ডুবতে ডুবার আর কোনো জায়গা নাই অতল সাগরে ডুব দিয়েছি আল্লাহ কিন্তু আমরা আশাহত নই আশাহারা হয় নাই হতাশায় ভুগছি না কারণ আমাদের রয়েছে আহলে বাইতে রাসূল নবী পরিবার আমাদের রয়েছে শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন মওলায়ে পাক পরওয়ারদিগারে আলম আমাদের দিকে চাইলে যদিও গোসা লাগে আল্লাহ তোমার প্রিয় নবীর দিকে চেয়ে আহলে বাইতে রাসূলের দিকে চেয়ে আমাদের গুনাহমাখা হাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও যা কিছু আদায় করেছি সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে তাজদার আহমদে মুজতবা সুরুরে সিনা কলবে মদিনা রউফুর রহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি দরবারে পৌঁছায়া দাও বিশ্ব
বিশ্বের আনাচে কানাচে সকল কবরবাসীর রুহে পাকে পৌঁছে দাও। আহলে বাইতে রাসূলুল্লাহ, আসহাবে রাসূলুল্লাহ, মুহাজিরে রাসূলুল্লাহ, আনসারে রাসূলুল্লাহ, সমস্ত সাহাবা, ইমাম হুসাইন, হাসান, মা ফাতিমা, মাওলা আলীর রুহে পাকে পৌঁছে দাও। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর দরবারে পাকে পৌঁছে দাও। খাজাগান খাজা গরিব নওয়াজ দরবারে পাকে পৌঁছে দাও। চিশতিয়া, শারদরিয়া, মুজাদ্দিদিয়া, কলন্দরিয়া, কাদরিয়া, ফুরফুরিয়া, তাইফুরিয়া, আল্লাহ প্রত্যেক দরবারে হক দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ বিশেষ করে হযরতে আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ তার উসিলায় আমাদের সবাইকে মুনাব্বার করে দাও। আল্লাহ যুব পরিষদকে আলোকিত করে দাও। আল্লাহ বিশেষ করে মরহুম হাবিবুর রহমান, মরহুমা সফুরা খাতুন, মরহুম শফি সওদাগর, মরহুম আব্দুর রশিদ, মরহুম আমিনা বেগম, মরহুম শামসুল আলম মেম্বারের রূহে পাকে পৌঁছায়া দাও। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কবরের মধ্যে জান্নাতি হাওয়া, জান্নাতি নহর জারি করে দাও। মোহাম্মদ আবুল কালাম কন্ট্রাক্টরের সহধর্মণী অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। মুজাম্মেল তাপ্পি, তাদের দোয়া, তাদের জন্য যেই দোয়া চাওয়া হয়েছে প্রত্যেক দোয়াকে কবুল করো। মরহুম আলী হোসেনকে জান্নাত নসিব করো। হযরতে শাহজি বাবার আশেক মরহুম আলী হোসেনকে, সমনার বাপকে এবং তার পরিবারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যাদের মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, এই সওয়াবগুলো প্রত্যেকের মা বাবার রূহে পাকে পৌঁছায় দাও। আমাদের মা বাবাকে দুজকের আগুনে জ্বালাইও না, সাপের কামড় খাওয়াইও না, মাটির আযাব দিও না, জান্নাতের পোশাক পরাইয়া দাও। আল্লাহ যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। মা বাবাকে অসুস্থতা থেকে মুক্তি দান করো। মা বাবার হায়াতের মধ্যে বরকত নসিব করো। আল্লাহ আমরা যারা এসেছি আমাদের সবার আরজি কবুল করো। সবাইকে অসুস্থতা শেফা করে দাও। আল্লাহ সবার জুমলা বালা দফা করে দাও। বালা মুসিবত দূর করে দাও। সঠিক পথের দিশা নসিব করো। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আহলে বাইতের প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহির নজরে করম এই যুব পরিষদকে কিয়ামত পর্যন্ত দান করো। আল্লাহ আল্লাহ প্রজন্মের পর প্রজন্ম এভাবে আহলে বাইতের খেদমত, রসুলের খেদমত, আল্লাহ তোমার খেদমত করার তৌফিক দান করো। দ্বীনের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ তাদের এই কাজে এলাকাবাসী প্রবাহী যেভাবে সহযোগিতা করছে, ভবিষ্যতে তার চেয়ে অনেক বেশি সহযোগিতা করার তৌফিক দান করো। যে মসজিদ নির্মাণের কথা, পুনর্নির্মাণের কথা বলা হচ্ছে, আল্লাহ তুমি গায়েবী মদদ দান করো। নারী পুরুষ সবার উপর রহমত নাজিল করো। আল্লাহ পুরুষদেরকে যেমন নারীদেরকেও তেমন দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করো। পরীক্ষার মধ্যে পাশ করিয়ে দাও। আল্লাহ লেখাপড়ার মধ্যে কোটি কোটি বরকত দান করো। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত উন্নতি দান করো। হজ্জে বাইতুল্লাহ নসিব করো। জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মানুষের আশরাফুল মাখলুকাতের চেহারা যেমন সুন্দর বানিয়েছো, প্রত্যেকের চরিত্রকেও সুন্দর বানিয়ে দাও। চরিত্রকে সুন্দর বানিয়ে দাও। আল্লাহ মাদক থেকে, সমস্ত ধরনের অশ্লীলতা পাপাচার থেকে এলাকাবাসী যুবক সবাইকে যেন এক হয়ে প্রতিরোধ করতে পারে, সুন্দর একটা এলাকা যেন রাখতে পারে, সবাইকে তৌফিক দান করো। এলাকা সুন্দর মানে
আল্লাহ এলাকার সুনাম, এলাকা সুন্দর মানে সবার মনে শান্তি। আল্লাহ অশান্তি সৃষ্টিকারী এই এলাকার মধ্যে রাখিও না, এই এলাকার চৌহদ্দি থেকে বের করে দাও আল্লাহ। অশ্লীলতা, জুয়াবাজ, মাদক সেবনকারী এদেরকে এই এলাকা থেকে নিস্তেনাবুদ করে দাও আল্লাহ। হেদায়েত করো, নইলে বাইর করে দাও আল্লাহ। আল্লাহ এই এলাকার মধ্যে আল্লাহর ওলিদের ভক্ত, অনুরক্ত, আহলে বাইতের ভক্তদের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলান নবীল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ এই মাহফিল কি কিয়ামত পর্যন্ত জারি রাখো। পরিপূর্ণ সফলতা এই যুবকদেরকে, এলাকাবাসীকে, প্রবাসীদেরকে দান করো আল্লাহ। সবাইকে এগিয়ে আসার তৌফিক নসিব করো। ছোট ছোট বাচ্চাগুলো পরবর্তীতে হাল ধরার তৌফিক নসিব করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।